হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব সুস্বাদু চিলি চিকেন, যেটি হবে সম্পূর্ণ রেস্টুরেন্ট অথবা ধাবার মতো। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজে রেস্টুরেন্ট অথবা ধাবার মতো চিলি চিকেন বানিয়ে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলোর সাইজ সম্পূর্ণ এই রকম করবেন, খুব বেশি বড় বা ছোট করার প্রয়োজন নেই। এরপর এটিকে ম্যারিনেট করতে হবে। তার জন্য অনেক ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন, আপনারা দেখে নিন। আদা এবং রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো এবং লবণ। এরপরে এর মধ্যে দিতে হবে কাশ্মীরি লঙ্কা পাউডার এবং ভিনিগার দেওয়া হয়ে গেলে এরপর একটি ডিম নিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। 2 চা চামচ পরিমাণ আমি এখানে দিচ্ছি, অবশ্যই আপনার যেমন কোয়ান্টিটি সেরকম আপনি দেবেন। এরপরেতে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ ময়দা। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এগুলিকে ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতে করে খুব সুন্দর করে আবারও মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার সময় এখানে একটু অয়েল অ্যাড করে দিতে হবে। তো অল্প পরিমাণ এখানে অয়েল দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে এটিকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে কম করে 20 মিনিটস। তারই মধ্যে একটি মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলিকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে যখন মিষ্টি একটি সুগন্ধ আসবে, এগুলিকে সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে এই যে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে। একসঙ্গে দেবেন না, তাহলে ধরে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। এক এক করে দিলেই বেটার, যাতে একে অপরের সাথে ধরে না যায়। তাহলে চলুন সমস্ত চিকেনগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে নেওয়া যাক। সমস্ত চিকেন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে এরপর এগুলিকে উল্টে পাল্টে নিয়ে 2 সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলি 80 to 90% ভাজা হলেই হবে, 100% ভাজার প্রয়োজন নেই। তো এখানে আমাদের চিকেনগুলি ভাজা হয়ে গেছে, এরপর এগুলিকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এর সঙ্গে বাকি যে সমস্ত চিকেনগুলো আছে ওগুলো আমাদের একসঙ্গে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর চিকেনগুলো সমস্ত একত্রিতভাবে তুলে নেওয়া যাক। তো চলুন, এরপর যে অবশিষ্ট তেলটি ভাজার পরে বেঁচেছিল ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা আদা এবং রসুন, এগুলো পেস্ট করার প্রয়োজন নেই, ছোট ছোট টুকরো করে এই তেলের মধ্যেই দিয়ে দেবেন। যখন একটু কুকড হয়ে যাবে আদা এবং রসুনগুলো, এরপর এর মধ্যে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা অবশ্যই দেখে নিন, এইভাবে ঠিক পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবেন। এগুলো কুচানোর কোনো প্রয়োজন নেই, আর এগুলো ফুল সেদ্ধ এখানে করতেও হবে না। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ক্যাপসিকামগুলো ঠিক এইরকমভাবে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। দুটোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন একটু নরম ভাব চলে আসবে, এর মধ্যে আবারও অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে সস অ্যাড করতে হবে। প্রথমে টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে, এরপরে চিলি সস। টমেটো সসের থেকে একটু পরিমাণ অল্প চিলি সস দিতে হবে। এরপর এর মধ্যে সয়া সস দিতে হবে। সয়া সসের পরিমাণটা বাকি দুটি সসের তুলনায় কম থাকবে। সস দেয়া হয়ে গেলে এরপর এগুলিকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে
কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে এর কালারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর কালার চেঞ্জ হয়ে কত সুন্দর কালার এসছে, সম্পূর্ণ রেড কালার। এরপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেন দেয়া হয়ে গেলে এগুলিকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে থাকবে। এমন তো অবস্থায় কিছুক্ষণ যাবৎ আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। এখানে চিকেনটাও 100% সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভির টেক্সচারটাও তৈরি হয়ে যাবে। জল দেওয়া হয়ে গেলে এটি ফুটতে দিতে হবে। এই ফুটন্ত অবস্থায় আবারও কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে প্রথমে তৈরি করে রাখা মশলাটি অ্যাড করে দিতে হবে। মশলা দেওয়া হয়ে গেলে 1 কাপের মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, কর্নফ্লাওয়ার দিলে এর যে গ্রেভিটা অনেকটা ঘন হবে, পারফেক্ট টেক্সচারটা তৈরি হবে আর একটা চিকনা ভাবও এর মধ্যে আসবে। এরপর কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর গ্রেভির টেক্সচার এবং কালার এসে গেছে। এরপরে এগুলিকে সেদ্ধর জন্য কিছুক্ষণ যাবৎ চাপা দিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ হয়ে গেছে, এরপর খুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা অ্যাড করে দিতে হবে সর্বশেষে। দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে নিয়ে এগুলিকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের চিলি চিকেন এখানে সম্পূর্ণ পরিমাণ তৈরি হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিলি চিকেন তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। রেস্টুরেন্ট অথবা ধাবার মতনই এই চিলি চিকেনটা খেতে হবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। বাই বাই অ্যান্ড কিপ ওয়াচিং আয়াত কিচেন।